আমাদের দেশেও অফিসিয়াল ভাবে লঞ্চ হয়ে যাবে Realme 14 Pro Plus নামে নতুন একটি স্মার্টফোন। আর ফোনটিতে যা যা থাকছে সত্যি অবিশ্বাস্য মনে হয়েছে আমার কাছে। ফোনটির স্পেশালিটি থাকছে 120 হার্টজের OLED ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট এন্ড 80 ওয়াটের ফাস্ট চার্জের মতো থাকছে উল্লেখযোগ্য ফিচার। এছাড়াও ফোনটার ডিজাইনও থাকছে ম্যাজিক পরিবর্তন। প্রাইস রেঞ্জ বিবেচনায় এই ফোনটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, কেননা এই দামে থাকছে টেলিফোটো লেন্স যুক্ত ক্যামেরা সেটআপ। এছাড়াও সিলিকন কার্বন ব্যাটারি টেকনোলজি থাকছে এই ফোনটিতে। আজকের ভিডিওতে জানাবো এই ফোনটার প্রাইস এবং লঞ্চিং ডেট সম্পর্কে, আর ফোনটিতে কি কি চমক থাকছে সকল বিস্তারিত নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিও লাইক রেখে থাকবেন মাত্র 500, আশা করি কমপ্লিট করে দিবেন। শুরুতেই কথা বলি এই ফোনটার ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে। এই ফোনটার ডিজাইন আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। এই ফোনটি রিয়ার পার্টে থাকছে প্লাস্টিক বা পলিকার্বনেট, তবে সাথে থাকছে সুন্দর ডিজাইন। আর একটি রাউন্ড সার্কেলে থাকছে ফোনটা ক্যামেরা সেটআপ গুলো। এছাড়াও এই ফোনটা ওড ডিস্ট্রিবিউশন বেশ ভালো। ফোনটির সামনের দিকে থাকছে ফুল বিট ডিসপ্লেতে থাকছে একটি পাঞ্চল, যেখানে বসা আছে ফোনটা সেলফি ক্যামেরা। লুক এবং ডিজাইন আমার কাছে প্রিমিয়াম মনে হয়েছে। এছাড়াও ফোনটিতে থাকছে IP69 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট, যার ফলে 30 মিনিট পর্যন্ত পানিতে সার্ভাইভ করতে পারবে এই ফোনটি। সো এই ফোনটার ডিজাইন বিল কোয়ালিটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। আপনাদের কাছে ফোনটার ডিজাইন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে নিয়ে। ফোনটিতে থাকছে 6.83 ইঞ্চ OLED ডিসপ্লে, যাতে থাকছে 1.5K রেজলিউশন। একই সাথে এই ডিসপ্লে পিপিআই থাকছে 450, তবে এখানে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, যার ফলে এই ফোনটা ইউজার এক্সপিরিয়েন্স হবে অনেক বেটার। এছাড়াও ডিসপ্লেতে থাকছে 1 বিলিয়ন কালার সাপোর্ট, সেই সাথে এই ডিসপ্লেতে থাকছে কর্নিং গোরিল্লা গ্লাস 7 আইয়ের প্রোটেকশন, যার ফলে এই ফোনটার বিল কোয়ালিটি অনেকটাই মজবুত। এখন কথা বলা যাক এই ফোনটার পারফরম্যান্স নিয়ে। ফোনটি রান করছে Realme UI 6.0 যার ব্যাকএন্ডে থাকছে Android 15 এর সাপোর্ট। আর চিপসেট হিসাবে ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3, যেটি 4 ন্যানোমিটার বেস্ট অক্টাকোর প্রসেসর। কোয়ালকমের এই চিপসেটটি মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট। এ থেকে PUBG, কল অফ ডিউটি, অ্যাসপার্টারের মতো গেমস রান করতে পারবেন হায়ার গ্রাফিক্সে। সো যারা হেভি গেমার আছেন তাদের জন্য ফোনটা বেটার অপশন হবে। ফোনটিতে 12, 128, 12, 256, 12, 512 জিবির এই তিনটি ভ্যারিয়েন্ট থাকছে, তবে থাকছে না মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ। কথা বলা যাক এই ফোনটা ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনটি রিয়ার থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 50 মেগাপিক্সেল, টুতে থাকছে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফোটো লেন্স, যা দিয়ে 3x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন, এবং থার্ডে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা। এছাড়াও ফোনটি সেলফিতে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনটি রিয়ার ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও শুট করতে পারবেন 4K 30 fps এবং ভিডিও স্টেবলেশনের জন্য থাকছে ASA সুবিধা। সো এই ফোনটা ক্যামেরা সেটআপ আমার কাছে দুর্দান্ত মনে হয়েছে। ব্যাটারি হিসেবে ফোনটিতে থাকছে 6000 mAh এর একটি লং লাস্টিং ব্যাটারি, যার সাথে থাকছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সিকিউরিটি হিসেবে ফোনটি ফিঙ্গারপ্রিন্ট থাকছে আন্ডার ডিসপ্লে। সো ভিউয়ার্স, এই ছিল Realme 14 Pro Plus এর ফুল ডিটেলস। এখন জানিয়ে দেওয়ার পালা এই ফোনের প্রাইস এবং লঞ্চিং ডেট। এই ফোনটির প্রাইস হতে পারে 50,000 টাকার মধ্যে, আর এই ফোনটি আমাদের দেশে খুব তাড়াতাড়ি অফিসিয়াল ভাবে চলে আসবে। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।